السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত গার্ডিয়ান বৃন্দ ও আমার সামনে উপবিষ্ট আমার স্নেহস্পদ ছাত্রছাত্রী সকলকে জান্নাতি শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, খুব সংক্ষিপ্ত কথা, সংক্ষিপ্ত 5 মিনিটের বেশি নয়। কেন আমরা এরকম আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে ভর্তি করাবো কেন? এই প্রশ্নের উত্তর আল্লাহ রসুল একটি হাদিসের মাধ্যমে দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলছেন, ইয়া যায়েদ ইবনে সাবিত তাআল্লামাল লুগাতাল হিব্রুইয়্যাহ ফাইন্নাহু মা আমানু আলা ইহুদি। এই হাদিসটা বুঝতে হলে একটুখানি একটা প্রেক্ষাপট বুঝতে হবে। প্রেক্ষাপটটা হলো আরব বিশ্বে, আল্লাহ রসুল যখন মদিনায় আসলেন, আরব রাষ্ট্রের চতুর্থ সাইডে যত রাষ্ট্র ছিল তাদের আন্তর্জাতিক, তাদের রাষ্ট্রীয় ভাষা ছিল সুরিয়ানি ভাষা, এবং সেই রাষ্ট্রগুলো ছিল অধিকাংশ খ্রিস্টান ইহুদি। এখন থেকে 1446 বছর পূর্বে। তো আল্লাহ রসুল মদিনার ইহুদিদের সাথে তার তর্ক বিতর্ক হতো, এবং রাষ্ট্রীয় প্রয়োজনে দুধকে বহির্রাষ্ট্রদের কাছে দুধকে পাঠিয়ে তাদের দিনের দাওয়াত দেবেন, রাষ্ট্রীয় কাজের জন্য পাঠাবেন। উনি তো সুরিয়ানি ভাষা জানে না। তা আল্লাহ রসুল বললেন যায়েদ ইবনে সাবিতকে, হে যায়েদ ইবনে সাবিত, তুমি সুরিয়ানি ভাষা শেখো, কারণ আমি এই মদিনার ইহুদি খ্রিস্টানদের উপর আস্থা রাখতে পারছি না। তারা সুরিয়ানি ভাষা পারে, আর আমার তো রাষ্ট্রীয় প্রয়োজনে চিঠি দেওয়া লাগে সিরিয়াতে, অন্য রাষ্ট্রে, তোমার দিয়ে লিখে নেব। তার মানে হলো এই হাদিস দ্বারা বোঝা যায় যুগের আবর্তন বিবর্তনে যেই ভাষাটা আন্তর্জাতিক মানের হবে ওই ভাষাটা শিক্ষা করা আমার আর আপনার উপরে ফরজ। পাশাপাশি যেহেতু আমি মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি, আরবি ভাষাও শিক্ষা করা ওই পরিমাণ যেই পরিমাণ না করলে নামাজ হয় না, এটাও ফরজ আইন। এমন দুইটার সমন্বয় হলো এই ধরনের প্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসা। এই প্রতিষ্ঠানে বাচ্চা ভর্তি করালে আখেরাতের শিক্ষাও শিক্ষিত হবে, দুনিয়ার শিক্ষাও শিক্ষিত হবে। এই জন্য ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি, যিনি 728 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেছেন, উনি বলেছেন, ইন্নাল লুগাতাল আরাবিয়্যা মিনাদ-দ্বীন, আরবি ভাষা হলো দ্বীনের আবশ্যকীয় গুণাবলীর অন্তর্ভুক্ত। ফাইন্না ফাহমাল কিতাব ওয়াস সুন্নাহ ফরজুন ওয়াজিবুন। কেন? কারণ কুরআন আর সুন্নাহ বোঝা আমাদের উপরে ফরজ। ওয়ালা ইউফহামু ইল্লা বিল লুগাতিল আরাবিয়্যা, আর আরবি ভাষা ছাড়া কুরআন বোঝা যায় না। অতএব ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, অতএব ওমা লা ইয়াতিমুল ওয়াজিবু বিহি ইল্লা ওয়াজিবু ফাহুয়া ওয়াজিবুন, যেই মাধ্যম ছাড়া কোনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যায় না ওই মাধ্যম অবলম্বন করাও ফরজ। কোরআন ও সুন্নাহ কোন ভাষায় লেখা? আরবি ভাষায়। কোরআন ও সুন্নাহ আরবি ভাষায় লেখা, অতএব কোরআন ও সুন্নাহ বোঝা যাবে না আরবি ভাষা বোঝা ছাড়া। এই জন্য প্রিয় উপস্থিতি, এই ধরনের প্রতিষ্ঠানের কোরআন ও সুন্নাহর আলোকে এর গুরুত্ব রয়েছে। আমরা আমাদের কলিজার টুকরা সন্তানকে এই ধরনের প্রতিষ্ঠানে ভর্তি করে দুনিয়ার শিক্ষার পাশাপাশি আখেরাতের শিক্ষায় শিক্ষিত করে এই দুনিয়া যেন ত্যাগ করতে পারি, তাহলেই হবে আমাদের জন্য আমার এই রেখে দেওয়া সন্তান পাথেই। একথা বলেই আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।